অনেক কিছু গাছ ওই যে। তো শীতের দিনের একটা স্পেশাল খাবার, আর তবে গাছে একটা অভ্যাস আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই কারণেই সাহস করে উঠে পড়েছি। আতঙ্কবাদী আর পার। শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুমের থেকে উঠে আমি একটা সারপ্রাইজ পেয়ে গেলাম, আর সেটা হচ্ছে গিয়ে কিষাণু নিজের সাইকেল যত্ন করতে শিখে গেছে। এই দেখো কিষাণু নিজের সাইকেল পরিষ্কার করছে, ঠিক আছে বাবা। এটা তো আমি প্রথম দেখলাম কিষাণু নিজের জিনিস পরিষ্কার করে রাখে। ওই বাবা, আর কোথায় নুন্না? নুন্না আছে নাকি? বাবা নুন্না তো লাগেই। এই যে এই যে এই যে মাঠঘাট, এই যে চেন কভার এই যে চেন কভার, এই যে এইগুলো নোংরা তো বাবা। একদম চকচকে হয়ে গেছে একদম। দেখো তো নতুন নতুন মনে হচ্ছে, এখন যেন নতুন কিনেছে মনে হচ্ছে, যেন কিষাণু আজকেই এরকম মনে হচ্ছে। তাই ঠান্ডার তো বেশি নেই মনে হচ্ছে, হাওয়া লাগছে সেই জন্য। হ্যাঁ হাওয়া পড়েছে। হ্যাঁ এই যে কালকে মা শাক তুলে নিয়ে এসেছে। আবার ঠান্ডা কে এমনি লাগে। ঘুমের থেকে উঠেই চলে এসেছি, দেখো এই অবস্থায়। এই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে, হাওয়া লাগছে। হাওয়া আসছে, শুধু হাওয়া। তাই তুমি তো আর একজন, ওরে বাবা তোমার তো বিশাল ক্ষমতা। সামনের থেকে ছিলে গুলি এমন করলো, গুলি বের হয় আতঙ্কবাদীর মাথায় লাগলো। আতঙ্কবাদী? হ্যাঁ আতঙ্কবাদী মাথায় গিয়ে লাগলো। দেখেছিলাম বাজারে, দেখো বড় বড় একটা বোমের মতন আলু নিয়ে চলে এসেছি। আর নতুন আলু তো বড় বড়, বেশ ভালো লাগে। হ্যাঁ একটা পুলিশ অফিসার কলের সামনে দিয়ে ছিলেছে, তারপরে এক গুলি বেরোচ্ছে আতঙ্কবাদীর মাথায় গিয়ে। আতঙ্কবাদী গুলিটা মাথার থেকে আর পার হয়ে গেছে। আচ্ছা তারপরে না পুরো বড় নাটক করেছে যে পুলিশ অফিসার ভাবছে মরেই গেছে, পুরো তাহলে জেলেই ঠেলে দিই। তারপরে উঠে দেখে আরে আমি মরে আছি, বড় নাটক করছি, তাও জেলে দিয়ে দিল। ও সিট লাগাইতেছো? বাবা সিট লাগাইতেছো আগে? এটা একটু শক্ত করতে দেখে আছে। ভাঙাটা দিয়ে আমার একটু ছিড়বি নাকি? এই নিচে এসে খাওয়া ছিঁড়ে দেবে তো। উঁচু করে হেলমেটটা ওইটার উপর দিয়া তারপর বসে উঠতে বানায়। অত উঁচা করলে তো পা পাবি না, তারপরে এই যে কাঁধ এই যায় পড়ে যাবে, ঠেকাতে হবে তো পা দিয়ে, পড়ে যেতে হবে। তো শীতের দিনের একটা স্পেশাল খাবার, আর সেটা হচ্ছে গিয়ে বেগুন পোড়া। তো কাঠে রান্না করলে বেগুন পোড়াটা খুব সহজে দেওয়া যায়, তো মা সেটাই করেছিল। তো বেগুন পোড়া দিয়েছে, বেগুন পোড়া ধনে পাতা দিয়ে, লঙ্কা লবণ দিয়ে, তেল দিয়ে মাখা হবে, একদম সুপার। এটা কিন্তু শীতের দিনে কিন্তু দারুণ লাগে। ও এই পোড়া আবার প্রতিদিন দেওয়া যায় না, তাই না? শনি মঙ্গলবার দেখে দিতে হয়। তো আজকে যেহেতু শনিবার, তো ওটা করছে। তো ফুলকপি আলুর একটা সবজি করেছে, আর ওই যে জাল দিচ্ছিল ওর মধ্যেই ঢুকিয়ে দিয়েছিল দুটো বেগুন। তো ওটা পোড়া হয়ে গেছে, এটা বের করে এরকম সুন্দর করে রেখেছে, খাওয়ার সময় মাখা হবে। তো সকালবেলায় একেবারে দেখো রোদ্দুরে পিঠ বাঁধিয়ে খাওয়ার একটা আলাদাই আমেজ, তো যেটা আমরা উপলব্ধি করি প্রতিদিন। এই হ্যাঁ এই জিনিসটা প্রত্যেক দিন আমরা ফিল করি। এই দেখো একদম রোদ্দুরে পিঠ বাঁধিয়ে সেদ্ধ ভাত, নিরামিষ ভাত, দারুণ লাগে কিন্তু। তো আমার
এটা তো বেগুন পোড়া, শাক ঘন্ট, আর এটা হচ্ছে কচু, আর করেছে ফুলকপি আলুর একটা সবজি। বাবারে এরকম রোদ্দুর না হইলে শীতের দিনে শান্তি আছে, হ্যাঁ তাই না? এই ছোট ধান সেদ্ধ করতে ইটা গেলে বাবা ঘরের চাল এত সুন্দর হয় ভাত, ইয়া হ্যাঁ আমি প্রথম দেখলাম। হ্যাঁ মিনিকেট চাল আমরা অনেক খেতে আর তো খাইনি। কিন্তু ওই কালো মাছি টাছি থাকে না, এগুলো কিচ্ছু নাই। এটা মনে হয় যেন ওই তোমার রাইস মিলের চাল। বাইরে গেছে আসলে ছাঁকনি দিয়ে বাইরে গেছে। হ্যাঁ, আসলে যে জলে ভিজিয়ে যে উপর দিয়ে থাকে জায়গার ইগুলো তুললাম, কি যেন ওই চিটা। চিটাগুলা, ওই চিটা কালো কালো হয়। বাবু গেছে বাতকুলাতে, কিছু কাজ আছে, বললাম সকাল সকাল ঘুরে আসো। আসলে আজকে শনিবার, তো ইয়ে করতেই হবে, ওই যে নারকেল পাড়তেই হবে। তো নারকেল পাড়ার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে, ওই যে সব গোছানো আছে। বাবু আসলে আর শুরু করব। ওই বড় আমাদের একটা মই আছে, সেটা গাছে লাগাবো, তারপরে বেঁধে বেঁধে আমি উঠবো উপরে। এই প্ল্যানেই রয়েছি, কারণ লোক পাওয়া যাচ্ছে না, তো নিজেদের কিছু একটা করতে হবে, নইলে পিঠে খাওয়া হবে না এবছর আর। তো ঘরে নারকেলগুলো নষ্ট হবে আর কিনে কিনে খাবো, সেটা তো সম্ভব না। তো যাই হোক, শীতের দিনে একটু জামা কাপড় কাছাকাছি একটু কমই করতে হয়, তার কারণ শীতের দিনে একটু নোংরা টোংরা কম হয়। আর জিন্স, আমার তো জিন্সই ইউজ করি বেশি, তো ওই সেই কারণে জিন্সটা না ওই অনেক দিন পর পর ধুলে ভালো হয়, নাহলে বেশি ধুলে আবার জিন্সের কালার বেরিয়ে যায় না। তো মা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, এই যে গরম জল করেছিল ওই দিয়ে আর কি, আর একটু গরম জল করেছে। এর কি স্নান করার জন্য না কি আবার কি ওপরে বসিয়েছ না? একটু জল রয়েছে। তো এতগুলো বাঁশ বাবু বানিয়েছে, এগুলো বাঁধবো আর উঠবো, বাঁধবো আর উঠবো, এইভাবে গাছের মাথায় উঠে পড়বো একবারে। গাছটা তো দেখেছই, এই যে সেই গাছটা অনেক উঁচু, অনেক উঁচু গাছ। ওই যে ওই মাথায় উঠতে হবে, এই কতটা আর উঠবে মই দিয়ে, বেশিরভাগটা ওই বেঁধে বেঁধেই উঠতে হবে। তো প্রচুর সব দড়ি কিনে নিয়ে এসছে, এই যে প্যান্ডেলের দোকান থেকে 1 কেজি দড়ি কিনেছি 90 টাকা দিয়ে, তো প্রচুর হয়েছে। তো এই যে সব বাঁশগুলোর সঙ্গে দড়ি বেঁধে দিয়েছি। এবার এই যে আমাদের বড় মইটা, ও মইটাকে নিয়ে আসবো ওই দিকটায়। পিছনে যাওয়ার গেলে সাইড কোনা হয়েছে, লাল সাইড কোনা। লালটা ছোট হয়েছে, হ্যাঁ লালটা ছোট। এটা এটা পুরোপুরি ভুনা হয় না, বুঝলো তো, কাঁচা কাঁচা আছে। একটা ছোট ব্যাগের ছোট ব্যাগ। তো উঠেছি নারকেল গাছে, তো নারকেল অনেক ছিল, ওঠার সাথে সাথে এত ঝুনো ছিল যে টাচ করার সাথে সাথেই পড়ে গেছে। তো এটা রয়েছে, এটা কাঁদিটা কাঁচা, যার জন্য পড়ছে না, খুব মুচড়িয়ে অনেক কষ্ট করে পারতে হচ্ছে। তো উঠে গেছি অনেক উপরে, তো এখান থেকে একটু ভয় ভয় তো লাগেই, তবে এই বেঁধে বেঁধে উঠেছি, তো অসুবিধা নেই। এই যে এরকম বেঁধে বেঁধে উঠেছি কুল গাছের মাথার উপরে। এখান থেকে চারিদিকটা, এই যে আমাদের ঘরটা এখান থেকে দেখা যাচ্ছে, এই দেখো এখান থেকে কেমন লাগছে বাইরেটা। নারকেলগুলো আর দুটো আছে, এই দুটো ছিললেই হয়ে যায়। তো বেশ অনেকটা উঁচুতে আজকে আমি এরকম দেখো বেঁধে 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 উঠলাম, বুঝছো কত উপরে। এখান থেকে নিচের দিকে তাকালে একটু কেমন কেমন তো লাগছে।
তবে গাছে একটা অভ্যাস আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই কারণেই সাহস করে উঠে পড়েছি। আর নারকেল গাছ তাল গাছগুলো একটু উঁচু বেশি হয়, তো ডালপালা নেই, সেই জন্য একটু রিস্ক হয়। তবে অভ্যাস যেহেতু আছে, এটুকু রিস্ক নেওয়াই যেতে পারে। তোমরা দেখে হয়তো ভয় পাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমি কোমরে একটা দড়িও বেঁধে নিয়েছি, যাতে করে রিস্ক না থাকে। তো যাই হোক, চলো এই দুটো পারি, পেরে নিয়ে নিচে নেমে পড়ি। অনেকটা উপরে, নিচের দিকে তাকালে একটু কেমন লাগছে, তাছাড়া অসুবিধা নেই। চলো। দড়িটা একটু মোটা, ওই সেইগুলো কোমরের দড়িটা মোটা হইলে ভালো হইতো না? মোটা দরকার ছিল না, কিন্তু কোমরের থেপ খুলে যেতেছিল, খুলে নাইমে যায় নিচের দিকে। তো যাই হোক, এই যে এতগুলো নারকেল ছিল, সব পারা হলো। তো নারকেলের যা দাম, যে কটাই হোক, 100 টাকা হয়ে গেছে, 50-60 টাকা করে তো ছিল। তো যাই হোক, এগুলো ঘরে রেখে দিও, দরকার পড়লে আবার পরে উঠে হবে। নারায়ণ পুজোর দিন নারকেল কিনে নিয়ে এসছে দুটো 200 টাকা দিয়ে। আমাদের এই যে এত কম, এত দাম, তাহলে কলকাতায় তো আরো বেশি হবে। এর লম্বা, এই ডান্ডা আরো লম্বা দরকার ছিল। মুখে বাঁধলে হয়, এটা তো মোটা, ইয়ে তো ঠিক আছে, এই ছাড়াই তো সমস্যা। ঠিকছে না তো সবগুলো ও বাবা, এ তো বাইরে ঠিক খারাপ। এ ঠিক আছে, ভাঙ্গে দেখবি। ফাইটে ফিটে রস বেরিয়ে এ ফাইটে গেছে গো। গাছে এসে ফাটে কেমালে। ভালো আছে না? না, ভালো ছিল, আমার আর কয়দিন আগে পারলে ভালো হতো। এই যে এইগুলো ভালো ছিল, উপরটা। এই ঘরে বসে ফাটে কেমালে, এ কি কে বাইরে এসেছে নাকি? ভাই জাল দিয়ে জ্বালানি চল করলাম না, জ্বালানি ওখানে গেছে। ওরে বাবা আপনারটা ঠিক হবে। যা রিস্ক নিচ্ছে সেটা তো পরের কথা। বাড়ি দে ভাঙ দাও কই, আগে ভাঙ্গে দেখ তার দিলে ভালো হইতে পারে, কিন্তু চলো, আবার দিল না। নারকেল তো সবই খারাপ বেরোলো, এটা খাটাখাটনি করে লাভটা কি হলো? দেখো অবস্থা। 100 টাকা পিস, সব জলে গেল। 100 টাকা এইটা একটু ভালো আছে, বাকি সবই তো খারাপ দেখছি। কটা ব্যাস পাগুলো? 3-4 টাকা বেচতাম। 100 টাকা জোড়া বিক্রি করে ফেল দিল। তো খারাপের মধ্যে থেকে বেশি একটা একটু ভালো পেলাম, এটা খাচ্ছি। সব ভালো হয়ে গেছে মানে এগুলো বেশিরভাগটাই খারাপ হয়ে গেল, এই রাস্তাটা 3-4টে মতন ভালো পেলাম। এগুলো বস্তা ভরে, এগুলো 5টা ভালো আছে। ওগুলো বস্তা ভর, ওগুলো আর বস্তা এই যে ভাঙলাম, তার মধ্যে তো ওই একটা একটু জল শুকিয়ে গেছে, তবে ভালো হচ্ছে। কি করবি তুই? কি আর একটা আদা ভালো ছিল, সেটা খাচ্ছি। আর কি কাজা করে ও কি না কিনলে কোথায় দিবি তুই? এই না, পিঠে বানাবে, পিঠে খাবো আমরা। এটা মানে এটা তোমার নামে কেমন? আমি শুধু এগুলো বলে সাদাগুলো খাবো। হ্যাঁ, ওই তো এরকম করে খেতাম। चला हमको नहीं पता है। किसको पता है? मम्मी को पता होगा। हाँ, हमें को पता होगा। कहाँ पे? ও কুমড়া সেদ্ধ দিছো? আমার থালা নিয়ে বসেছে, দেখো। তুই খাবি অতটা ভাত? খেলে দিলে খা। আর শাক খাবি? তুই শাক খাবি? বেগুন পোড়া খাবি? তাহলে তুই নিয়েছিস কেন এটা? আমার থালা দিয়ে দিচ্ছি, কি করবো? আমার থালা দিয়ে ভুল করে। হ্যাঁ, তুমি ভুল করে বসেছো। ভুল করে দিতে আমার থালা হ্যাঁ? এতগুলো থালা তো আছে। দেখবে দেখবে ধরে নেব।
কি করবে আগে আসে তো বলো? এই যে এখানে আন্টি ওই যে নেই বলছে তোমার হাতে। তোর হাতে নেই, হবে না, আসবে না, ছোট হয়ে যাবে। 3 বছরের হলেও হয়ে যেত। দেখো দেখো তো দেখো তো বড়দের হাতে আছে। বড়দের আছে, তোমার নেই। আঙ্গুলা দাও পরের সপ্তাহে নিবি, আমার কাছে নেই এগুলো। থাকলে দিয়ে দিবি। আরে বড়গুলো দাও বড়গুলো আমার বাবারে দিয়ে টাকা কেন আমার বাবারে দিয়ে কেন তাই আমার বাবাকে দিয়ে। তোর বাবাই কি কিনবে, নাহলে কে কিনে দেবে তোরা? তো মা গেছিল পাড়াতে এক কাকিমাদের বাড়িতে শনি পুজো হয়েছে, তো হ্যাঁ শনি পুজোর প্রসাদ নিয়ে এসেছে, ছিন্নি আর ফল প্রসাদ। এটা আবার কি? ওইটা এত ওই ভালো- পোষাটা দিচ্ছে, এইটা কিষানু। ও, এটা বাবার এটা আমার আর শনি পুজোর প্রসাদ বাইরে বসেই খেতে হয়, হাত পা ধুয়ে মুখ ধুয়ে তারপরে যেতে হয় ঘরে। তো বাইরেই রাখতে হয় শনি পুজোর প্রসাদ। খা আরে খেয়ে তো নিয়ে নামে দাও কত বড় মাছটা মারছে?